লতিকচু আমাদের দেশের একটি অতি পরিচিত নাম। বর্তমানে আমাদের দেশের চাহিদা মিটিয়েও বিদেশে লতিকচু রপ্তানি করা হচ্ছে। লতিকচুতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। উপাদানের দিক দিয়ে মুখী কচুর পরই লতিকচুর স্থান। পুষ্টিবিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খেলোয়াড়, গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য কচুর লতি খুবই উপকারী একটি উপাদান। এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এটি একটি জনপ্রিয় ও লাভজনক সবজি, যা থেকে কৃষকেরা ভালো মুনাফা অর্জন করতে পারে। লতিকচু রপ্তানি করা হয়, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। এর কম রোগবালাই এবং কম খরচে চাষাবাদযোগ্যতা একে আরও লাভজনক করে তুলেছে। বাংলাদেশের চাহিদা মিটিয়েও বিদেশে লতিকচু রপ্তানি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে। রপ্তানি আয়ের পাশাপাশি গ্রামীণ ও শহরে উভয় বাজারে এর চাহিদা থাকায় এটি জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লতিকচু বাণিজ্যিক চাষাবাদ বৃদ্ধিতে কাজ করছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় যশোর কৃষি অঞ্চলের 31টি উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে লতিকচু চাষে প্রশিক্ষণ, প্রদর্শনী এবং মাঠ দিবসের আয়োজন করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এজন্য কাজ করছে এই প্রকল্প। এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য ছিল খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে আধুনিক ফসল, বিশেষ করে যশোর অঞ্চল যে সবজিতে সমৃদ্ধ, সবজি উৎপাদন, ফল উৎপাদন, ঔষধি ফসল সহ অন্যান্য ফসল উৎপাদনের প্রশিক্ষণ এবং তাদেরকে আমরা বিভিন্ন বীজ সার সহায়তা দিয়েছি। যেখানে তামাকে চাষ হতো আগে, সেই সব জায়গাতে আমরা আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উচ্চমূল্যের ফসল সহ অন্যান্য সবজি আমরা চাষের আওতায় আনতে পেরেছি, সবজি চাষাবাদের আওতায়। এবং এখানে কৃষকরা কিন্তু অনেক সফল হয়েছে। মার্কেট লিঙ্কেজ নিয়েও এই প্রকল্পের মাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই কাজগুলো আমরা করছি। আমাদের প্রকল্পের আওতায় আমরা উচ্চমূল্যের সবজি উৎপাদনে প্রতি বছরেই প্রায় 318টি প্রদর্শনী দিয়ে থাকি। এর কার্যক্রম অংশ হিসেবে আমরা এই প্রদর্শনীর সঙ্গে সার, বীজ এবং অন্যান্য যে আন্তঃপরিচর্যার অর্থ আমরা এই কৃষকদের দিয়ে থাকি। তারা এটি ব্যবহার করে, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে একেবারে উত্তম কৃষি চর্চার মাধ্যমে তারা ফসল আবাদ করছে এবং এই ফসল আবাদ করে তারা খুবই লাভবান হচ্ছে। আমরা জৈব বালাইনাশক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করি এবং আমার প্রকল্পের আওতায় যে সহায়তাগুলো কৃষকদের দেওয়া হয়, এখানে জৈব বালাইনাশক হিসাবে জৈব বালাইনাশক ব্যবহারের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তারা সে জৈব বালাইনাশক ব্যবহার করে প্রদর্শনীগুলো বাস্তবায়ন করছে। আমরা উচ্চ মূল্যে যে ফসলগুলো প্রদর্শনী আকারে কৃষকদের মাঝে বিস্তারের জন্য কাজ করছি উপজেলা ওয়ারি, সেখানে তারা যাতে বাজারজাতকরণে কোনো বাধাবিঘ্নর সম্মুখীন না হয় এবং বাজারে ভালো একটা মার্কেট প্রাইস পায়, সে লক্ষ্যেও আমরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করছি। এখানে প্রশিক্ষণে আমরা জেলা বাজার কর্মকর্তা সহ অন্যান্য মার্কেট লিঙ্কেজের যত কাজ আমরা সেটা সংযুক্ত করার চেষ্টা করেছি এবং সরাসরি স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফসল সরাসরি যাতে ভালো মূল্য পায় আমরা ঢাকা সহ অন্যান্য জায়গায় পৌঁছানোর জন্য একটা মার্কেট লিঙ্কেজে আমরা সহায়তা করছি কৃষকদের। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিন লতিকচু চাষের উপর প্রশিক্ষণ দিয়ে কুষ্টিয়ার মিরপুরে লতিকচু চাষ করে সাফল্য পেয়েছেন পিসানি আসমা খাতুন। যে আমরা দেখা যাচ্ছে ধান, পাট, তামাক আবাদ আমরা করতাম, তো এরকম কৃষি অফিসের 3 লোক আসলো, ওরা এসে আমাদের বললো যে আপনারা এগুলো আবাদ না করে লতিকচু আবাদ করেন। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা লতিকচুই আবাদ করবো। তা আমি মইনুল ভাই বললাম যে এরকম আমি আবাদ করবো, তো আপনি সহযোগিতা করেন, আপনি কিভাবে আবাদ করতে হয় এগুলো আমাকে বলেন, তাহলে আমরা আবাদ করব। তো এই লতিকচুর আবাদ তো আমরা জানতাম না, তা আপনারা জানেন, আপনারা বলেন যে কিভাবে আবাদ করতে হয়, তাহলে আমরা আবাদ করি। তো মইনুল ভাই বললো আচ্ছা ঠিক আছে, আপনারা আমি সহযোগিতা করছি, আপনারা আবাদ করেন। তো এরকম বলি, তো ভাই বললো যে আপনার 3 দিন করলে গিয়ে আপনি ট্রেনিংয়ে নিয়ে যাবো, তা আপনি ট্রেনিং দেন। তা মনে হচ্ছে ঠিক আছে, আমি আপনি নিয়ে গেলে আমি যাবো, যে আমি ট্রেনিং দেবো, সমস্যা নাই। তো ভাইয়ের সাথে এভাবে কথা হলো, তো ভাই বললো আচ্ছা ঠিক আছে, আমি সাথে করে নিয়ে যাবো, নিয়ে যাই আপনি ট্রেনিং দিয়াবো। ট্রেনিংয়ে যায় আমাকে এই লতিকচু কীভাবে আবাদ করতে হয়, কীভাবে কী করতে হয়, তো এগুলো আমাকে শিখাইলো। তো ওই তার মতন কথা শুনে আইসে আমরা এগুলা আবাদ করনো। লাভ হয়েছে, আমরা লাভের ইতি আমরা আবাদ করছি, লাভ না হলে তো আবাদ করতাম না। লাভ কৃষি অফিসে আমাদের দেখা যাচ্ছে বীজ দিয়েছে, আমরা কৃষি লাগাইছি, আবাদ করেছি, তারা সার দিয়েছে, তারা বীজ দিয়েছে, দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হেল্প করেছে আমাদের। তারা আসেছে, দেখেছে, দেখাশোনা করেছে, তাতে দেখি গেছে।
তো তারা সহযোগিতা করছে, তার মাধ্যমে আমরা এগুলা করছি। অন্য অন্য ফসলের দিন এই লতি কচুটাই লাভ, এটা বিক্রি করি আমরা আড়তে ভেড়ামারায় 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করি। দেখা যাচ্ছে 2000 3000 এরকম বিক্রি করেছি, মানে সপ্তাহে একদিন নিয়ে যাই বিক্রি করেছি। বাজারে দেখা যাচ্ছে আমরা যখন নিয়ে যাই 50 টাকা 60 টাকা বিক্রি করি, যাতে এর থেকে যাতে ঊর্ধ্ব আরও বেশি আমরা পাই, সেগুলো আমরা সরকারের থেকে চাই যে এগুলো আরও বেশিরভাগ যাতে উদ্ধার করে দেয়। দেখা যাচ্ছে আরও যদি লোকজন এরকম আবাদ করতো, তাহলে দেখা যাচ্ছে আমরা যেরকম ভেড়া মারাই নিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে সময় আমরা কুষ্টিয়ায় যদি নিয়ে যাই, দেখা যাচ্ছে আমার দেখা দেখি 5টা মানুষও এরকম আবাদ করতো, হয়তো নিয়ে যাইতো যে না ওরা পাচ্ছে আমরাও করি, আমরাও নিয়ে যাই, আমরাও পাবো পয়সা, এভাবে ওরাও করতো। তাহলে দেখা যাচ্ছে গ্রামে ব্যাপারীও লাগতো যে আমরা গ্রামে লাইবে এগুলো আমরাই কিনি। লতি কচু চাষ করে বেকার সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তন করেছে যশোর অঞ্চলের কৃষকেরা। 2 মাস পরে লতি ধরা পাতেছে, সেই লতি ধরা পাতে তুলেছি, এখন তুলছি বেচছি, সপ্তাহে 3 দিন 4000 5000 টাকা বিক্রি হচ্ছে লতি কচু। 20 শতক জমিতে 15000 টাকা খরচ করে 80000 টাকা পাইছি। তাতে আমাদের আরও ভাই সকল আছে, চাষি সকল আছে, ধান আবাদ করে, তামাক আবাদ করে, এদের যদি আমি কিছু কিছু যোগাযোগও চাষির সাথে করছি, এদের যদি লতি কচু আবাদে আসে আমার সাথে কিছু চাষি, তাহলে ভালো হয়, সুবিধা হবে, আমার বেচা কেনার দিক সুবিধা হবে। আমি সপ্তাহে 3 দিন মিরপুরলি যাই, ভেড়ামারা আড়তে যাই, সপ্তাহে 3 দিনে 4000 5000 টাকা করে বিক্রি করি। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় লতি কচুর একটি প্রদর্শনী আমরা মোসাম্মদ আসমা খাতুনকে দিয়েছিলাম। 20 শতকের এই প্রদর্শনীর জমি আসমা খাতুন ওটাতে 1 বিঘা করেছে এবং এখানে তার খরচ হয়েছে 15000 টাকা এবং আশা করছি সে 80 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করবে। আর এই আসমা খাতুনের এই লতি কচু দেখে অনেক কৃষক কিষাণীর আগ্রহ বাড়ছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে যে এই লতি কচুর আবাদটা তারা বাড়াবে।